We use interrogative sentence to ask any question, or it is used for any explanation. But the $1,000,000 question is how to change the voice of this interrogative sentence. নিয়মগুলো কি, কি করে ইন্টারোগেটিভ সেন্টেন্সের অ্যাফার্মেটিভ সেন্টেন্স অথবা নেগেটিভ সেন্টেন্সগুলোকে চেঞ্জ করতে হয়। আজকের এই ক্লাসে আমি এগুলোকে দেখাবো কি করে চেঞ্জ করতে হয়, খুব সহজ পদ্ধতিতে দেখাবো, যেটা আপনাদের কিন্তু ব্রেনে রয়ে যাবে। কেন? ডিফারেন্ট কিছু করাই তো ইংলিশ পাঠশালার কাজ, আর এখানে অনেক ডিফারেন্ট ক্লাস কিন্তু হয়ে থাকে। তাই যদি প্রথম এসে থাকেন তো রিকোয়েস্ট করবো একবার ভিডিওগুলোকে চেক করে নিয়ে, অবশ্যই এগুলো হেল্পফুল হবে আপনাদের জন্য, আর সাবস্ক্রাইব করে নিয়ে। তো চলুন আজকের ভিডিওতে এগিয়ে যাওয়া যাক। ও বিফোর এভরিওয়ান, let me introduce myself. Hey, hi guys, this is Anup Sarkar. I'm a teacher for 19 years. This is my Pathshala, and you are most welcome to Winglish Pathshala. তো আমি বোর্ডে কিছু ইন্টারোগেটিভ সেন্টেন্সের এক্সাম্পল দিয়ে দেবো, আর খুব সহজে সেগুলোকে ট্রান্সফর্ম করে দেখাবো। যে পদ্ধতিতে আমি দেখাবো, অবভিয়াসলি আপনারা যদি ফলো করেন কোনো রকমের কোনো সমস্যায় নিয়ার ফিউচার আর হবে না। শুধুমাত্র ভালো করে ফলো করতে হবে, সেটা আপনাদের হাতে আছে। তো চলুন কিছু এক্সাম্পল দিয়ে দিই। আপাতত দুটো সেন্টেন্সের এক্সাম্পল আমি দিয়েছি। প্রথমটা হলো ডু ইউ লাইক টি, তুমি কি চা পছন্দ করো, আর দ্বিতীয়টা হলো উইল রবি প্লে ফুটবল, রবি কি ফুটবল খেলবে। তাহলে দেখুন এই দুটো ইন্টারোগেটিভ সেন্টেন্স, এই দুটো সেন্টেন্সকে আমরা নর্মালি অ্যাসার্টিভের মতো ভেবে নিই এক মুহূর্তের জন্য যে এটা কোনো কোয়েশ্চেন করা হচ্ছে না, এটার দ্বারা কোনো কোয়েশ্চেন করা হচ্ছে না, এটা নর্মালি আমরা ভেবে নিই। ডু ইউ লাইক টি, তুমি কি চা পছন্দ করো, ওটার ইন্টারোগেটিভ ফর্মটা তুলে দিন। তাহলে তুমি চা পছন্দ করো, ইউ লাইক টি, জাস্ট এটা ভেবে নিন, ইউ লাইক টি। এক্ষেত্রে যদি আমি বলতাম অ্যাক্টিভ থেকে প্যাসিভে যান, তাহলে কি করতেন? অবশ্যই প্রথমে আগে ভার্ব খুঁজে বার করতেন। লাইক পছন্দ করা, এটা ভার্ব, ভার্বকে কে দিয়ে প্রশ্ন করলে যদি উত্তর পাওয়া যায় তাহলে সাবজেক্ট। কে পছন্দ করে? তুমি, সাবজেক্ট। তুমি কি পছন্দ করো? কি, এইটা দিয়ে যদি আমি প্রশ্ন করে উত্তর পাই, ক্রিয়াকে বা ভার্বকে যদি কি দিয়ে প্রশ্ন করে উত্তর পাই, তাহলে এটা হয়ে যাবে অবজেক্ট। তাহলে টি, এটা হলো অবজেক্ট। সেক্ষেত্রে আমি কি বলে দিয়েছিলাম, আগে অনেক ক্লাস দিয়েছি, কিন্তু একবার করে ফলো করে নিতে পারেন, সেটাতে সমৃদ্ধ আপনারাই হবেন। তো টি এখানে চলে আসবে, এটা এখানে চলে যাবে, সাবজেক্ট অবজেক্টের কাছে আসবে, অবজেক্ট সাবজেক্টের কাছে চলে যাবে। তাহলে টি হয়ে যেত এইখানে, আর ইউ চলে যেত এইখানে। ইউ এর আগে বাই বসতো। এটাই কিন্তু নিয়ম, যে বর্তমানে এখন যে সাবজেক্ট থেকে অবজেক্ট হয়ে গেছে তার আগে একটা বাই বসাতে হবে। তো বাই বসিয়ে দিলাম। এটা কিন্তু আমি অ্যাসার্টিভ সেন্টেন্সের কথা বলছি। আর তারপরে লাইক, লাইক এই যদি আমি পার্টিকুলার এই সেন্টেন্সটাকে ধরি, তাহলে এটা কোন টেন্সে ইউজ করা হয়েছে? রাইট, প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে। মনে রাখতে হবে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের অ্যাক্টিভ থেকে প্যাসিভে যেতে হলে যে মেইন ভার্বটা থাকবে তার আগে একটা বি ভার্ব বসাতে হবে। তাহলে এখানে লাইক এইটার সঙ্গে এবং সাবজেক্ট যদি টি হয়, আমরা কোন বি ভার্ব বসাতে পারবো? অবশ্যই ইজ। তাহলে টি ইজ। আর মেইন যে ভার্বটা থাকবে প্যাসিভ ভয়েসে, অবশ্যই যে মেইন ভার্ব থাকবে তার পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে। লাইকের পাস্ট পার্টিসিপল ফর্ম কি? লাইক, লাইকড, লাইকড, 3 নম্বর ঘর বা V3 ফর্ম। তাহলে টি ইজ লাইকড, তাহলে লাইক, টি ইজ লাইকড বাই ইউ। ঠিক আছে, এইবার মনে রাখতে হবে যে এটাতে কিন্তু কোনো রকমের কোনো এক্সপ্লানেশন চাওয়া হয়নি। ইন্টারোগেটিভ সেন্টেন্সে হয় এক্সপ্লানেশন চাওয়া হবে, এবং হয় এরকম হতে পারে যে আমি জাস্ট হ্যাঁ বা নায়ে উত্তরটা চাইছি। ঠিক আছে, তো এটা তো হ্যাঁ বা নায়ে উত্তরটা আসবে, তাই না? যদি বলা হয় যে তুমি চা পছন্দ করো, তাহলে কি আসবে? হয় হ্যাঁ অথবা না। তাহলে এক্ষেত্রে ডু ভার্ব যেহেতু আগে ছিল,
তখন আমাকে করতে হবে কি, এই ইজটাকে আগে নিয়ে চলে আসতে হবে। এখানে আর ডু আর ইজ একসঙ্গে এরকমভাবে বসানো যায় না, কোনো জায়গাতেই বসে না। তাহলে এখানে ডু এর পরিবর্তে আমি একটা যেমন ইজ বসিয়েছি, তাহলে এখানে অক্সিলিয়ারি ভার্বে ইজটাকে আগে নিয়ে চলে আসতে হবে, ইজ। তাহলে আমি এটাকে এইখানে লিখে দিই, আপনাদের বুঝতে সুবিধা হবে। ইজ, তারপরে যা আছে পরপর বসিয়ে দেবো, হয়ে গেল। এটা ছিল অ্যাক্টিভ ভয়েস, আর এটা হয়ে গেল প্যাসিভ ভয়েস। হয়ে গেল, খুব ইজিলি করতে পারলাম আমরা। তাহলে ডু ইউ লাইক টি, এটার আনসারটা কি হবে? ইজ টি লাইক বাই ইউ, চা কি তোমার দ্বারা পছন্দ করা হয়? হয়ে গেল। পরেরটা, উইল রবি প্লে ফুটবল, রবি কি ফুটবল খেলবে? এটা তো মনে রাখতে হবে, এর যে আনসারটা আসবে হয় হ্যাঁ হবে বা না হবে। এর কোনো এক্সপ্লেনেশন আমি চাইনি, জাস্ট নর্মাল একটা হ্যাঁ বা নায়ে উত্তর চলে আসবে। তাহলে এই সমস্ত সেন্টেন্সগুলোর কিন্তু ঝামেলা কম, যার জন্য এই দুটোকে এক গ্রুপে রেখে আমি প্রথমে আপনাদেরকে এটাই দেখাচ্ছি, এরপরে WH ওয়ার্ডেরও দেখাবো। তো যাই হোক, উইল রবি প্লে ফুটবল, রবি কি ফুটবল খেলবে? নর্মালি এটাকে যদি আমি ইন্টারগেটিভ সেন্সটা তুলে দিই, তাহলে নর্মাল যদি অ্যাসার্টিভে ভেবে নিই, তাহলে কি হবে? রবি উইল প্লে ফুটবল, রবি উইল প্লে ফুটবল। এটা ইন্টারগেটিভ সেন্সটা তুলে দিলে এটাই দাঁড়াবে। তাহলে এইবার এখানে উইল প্লে, এটা হলো ক্রিয়া বা ভার্ব, ক্রিয়াকে কে দিয়ে প্রশ্ন করে? উইল প্লে রবি, সাবজেক্ট। হোয়াট উইল রবি প্লে? ফুটবল, অবজেক্ট। পেয়ে গেলাম, সাবজেক্ট ভার্ব অবজেক্ট তিনটেই চলে এলো। এ চলে আসবে এখানে, এ চলে যাবে এখানে, তাহলে ফুটবল আগে চলে আসুক, আর শেষের রবি চলে যাবে। তার আগে কি বসবে? রাইট, বাই বসবে। আপনারা সব বুঝে গেছেন আমি জানি। হয়ে গেল। এবার উইল প্লে, উইল প্লে, শ্যাল বা উইল থাকলে প্যাসিভে গেলে কি হয়? শ্যাল বা উইলের সঙ্গে বি বসবে, তাই তো? তাহলে ফুটবল, তার সঙ্গে তো আর শ্যাল বসতে পারে না, তাহলে কি বসবে? উইল বি, তাই তো? উইল বি, এটা হবে, উইল বসবে এবং তার সঙ্গে বি বসবে। ফুটবল উইল বি প্লেড। এবার প্লেড লেখার আর জায়গা নেই, আমি এখানে লিখে দিই। তাহলে ফুটবল উইল বি প্লেড বাই রবি, হয়ে গেল খুব সহজে। এইবার এটাকে আমি ইন্টারগেটিভে ট্রান্সফর্ম করে দিই, তাহলে কি হবে? এর যে অক্সিলিয়ারি ভার্বটা ছিল সেটা আগে চলে আসবে, ঠিক আছে? শ্যাল বা উইল সেটা আগে চলে আসবে। তাহলে আমি লিখে দিই উইল ফুটবল, এবার বিটা বসবে, যা আছে পরপর পরপর এবার বসিয়ে দেবো। বি প্লেড বাই রবি, ফুটবল কি রবির দ্বারা খেলা হবে? ফুটবল কি রবির দ্বারা খেলা হবে? বোঝা গেল না? যদি বোঝা না যায় কি করতে হবে? কমেন্টস করতে হবে, আমি থাকলাম তো আপনাদেরকে বোঝানোর জন্য, রাইট? এবার চলে যাব পরবর্তী কিছু কোশ্চেনে। দুটো এক্সাম্পল দিলাম, কি হোয়াই হ্যাভ ইউ ডান দিস, তুমি এটা কেন করেছো? আর সেকেন্ড সেন্টেন্সটা হোয়াই হ্যাভ ইউ নট ডান দিস, কেন তুমি এটা করনি? তাহলে এটা হলো অ্যাফার্মেটিভ সেন্টেন্স আর এটা হলো নেগেটিভ সেন্টেন্স। দুটো পেয়ে গেলাম, একটা অ্যাফার্মেটিভ একটা নেগেটিভ, তাহলে দুটোই আমাদের করা হয়ে যাবে। খুব ভালো করে নজরে রাখবেন, এখানে কিন্তু WH ওয়ার্ড আগে বসেছে, ঠিক আছে? তাহলে তুমি এটা কেন করেছো তার কিন্তু একটা বিস্তৃত উত্তর, এক্সপ্লেনেশন কিন্তু এর আছে, আগেরটার মতো নয় যে হ্যাঁ বা নাই উত্তর দিয়ে দেবো, তাই না? তাহলে এক্ষেত্রে হোয়াই হ্যাভ ইউ ডান দিস, তাহলে এখানেও আমি এই WH ওয়ার্ডটাকে আড়াল করে রাখি। যদি আড়াল করে রাখি তাহলে হলো হ্যাভ ইউ ডান দিস, তাহলে এটা তো আর ইন্টারোগেটিভে আমাকে ভাবলে হবে না, এটাকে নর্মালি অ্যাসার্টিভে ভেবে নেবো। কেন? আমাদের বুঝতে সুবিধা হবে, করতে সুবিধা হবে। কিছুদিন পর থেকে আর ওই রকম করে চাপা দিয়ে আলাদা করে ভেবে রাখার দরকার হবে না, ডাইরেক্ট আপনারা করতে পারবেন। কিন্তু ইনিশিয়ালি এরকমভাবে করে দেখবেন, অনেক এফেক্টিভ ওয়েতে আপনারা করে ফেলতে পারবেন। তাহলে এইটা চেপে ধরলে হয় হ্যাভ ইউ ডান দিস, আর সেন্সটাকে যদি আমি নর্মাল অ্যাসার্টিভে নিয়ে চলে আসি তাহলে ইউ হ্যাভ ডান দিস। তাহলে ইউ হ্যাভ ডান দিস যদি এটাই হয়, মনে রাখতে হবে এই যে সেন্টেন্সটা আমি লিখেছি এই সেন্টেন্সটার টেন্সটা কি? টেন্স তো মাস্ট না, টেন্সটা আমাকে আগে বুঝতে হবে। সমস্ত টেন্সগুলোকে কিন্তু আমি অ্যাক্টিভ থেকে প্যাসিভে করে দেখিয়েছি। যদি মিস করে থাকেন উপরে আই বাটনে লিঙ্ক দিচ্ছি, একবার দেখে নিন। একবার না দেখলে কিন্তু এই জিনিসগুলো অধরাই রয়ে যাবে, ঠিক আছে? তো আমি এখন তো বিস্তৃত আলোচনা করছি না, না তো আমি এখন জাস্ট যে প্রেজেন্ট পারফেক্ট টেন্স আছে সেই প্রেজেন্ট পারফেক্ট টেন্সের অ্যাক্টিভ থেকে প্যাসিভে করে দিচ্ছি। তাহলে অ্যাক্টিভ থেকে প্যাসিভে যাওয়ার সময় তাহলে কি হয়? হ্যাভ অথবা হ্যাজ এর সঙ্গে একটা বিন যোগ করতে হবে। তার আগে কি করতে হবে?
প্রথমে আমাদেরকে খুঁজে বার করতে হবে যে ক্রিয়া কোনটা। তাহলে এই হ্যাভ ডান এটা হলো ক্রিয়া। তাহলে হু হ্যাজ ডান? ইউ। হোয়াট হ্যাভ ইউ ডান? দিস। পেয়ে গেলাম আমি সাবজেক্ট ভার্ব অবজেক্ট। এবার এ চলে আসবে এখানে, এ চলে যাবে এখানে, তাহলে দিস। এবার বাই ইউ। এইবার হ্যাভ ডান, তাহলে দিস, এইখানে ইউ ছিল সেকেন্ড পার্সন, তার জন্য হ্যাভ হয়েছে। আর যেহেতু দিস এটা তো থার্ড পার্সন, থার্ড পার্সনের ক্ষেত্রে কি হয়? হ্যাভ হয় না হ্যাজ হয়? হ্যাঁ ঠিক, আপনারা জানেন, আমার ক্লাসগুলো অ্যাটেন্ড করেন তো, আমি জানি তো। থার্ড পার্সনের সঙ্গে অবশ্যই যদি সিঙ্গুলার নাম্বার থাকে তাহলে হ্যাজ হবে। তাহলে দিস হ্যাজ বিন ডান, তাহলে দিস হ্যাজ বিন ডান বাই ইউ হয়ে গেল। কিন্তু এইখানে তো আমার WH ওয়ার্ড আছে না, তাহলে WH ওয়ার্ডের ক্ষেত্রে কি করতে হবে? WH ওয়ার্ড সবারই প্রথমে প্রাধান্য পাবে, তাহলে WH ওয়ার্ড আগে বসিয়ে দিই, ওয়াই। এইবার নর্মালি যে আমি এখানে কি বলেছিলাম যে অক্সিলিয়ারি ভার্ব থাকবে সেটাকে কিন্তু আগে নিয়ে চলে আসতে হবে। তাহলে হোয়াই তো বসে গেল, WH ওয়ার্ড প্রথমে বসে গেল, কিন্তু নর্মালি আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সে যা যা করেছিলাম সেটাকে লক্ষ্য রেখে এর যে অক্সিলিয়ারি ভার্ব সেটা আগে চলে আসবে। তাহলে হোয়াই হ্যাজ দিস এবার বিন ডান বাই ইউ হয়ে গেল। হোয়াই হ্যাজ দিস বিন ডান বাই ইউ। এবার চলে যাব সেকেন্ড সেন্টেন্সে, হোয়াই হ্যাভ ইউ নট ডান দিস। তাহলে এখানে এটাকে তুলে দেবো, দিয়ে আগের মতো করে নেবো, ইউ হ্যাভ নট ডান দিস, এটাকে নর্মাল অ্যাসার্টিভে ভেবে নেবো, ইউ হ্যাভ নট ডান দিস। অ্যাসার্টিভে লিখলে এটা হতো। তাহলে এবার কি হবে? হ্যাভ নট ডান এটা হলো ভার্ব, হু হ্যাজন্ট ডান? ইউ সাবজেক্ট, হোয়াট হ্যাভ ইউ নট ডান? দিস অবজেক্ট হয়ে গেল, সাবজেক্ট ভার্ব অবজেক্ট পেয়ে গেলাম। এবার এ চলে আসবে এখানে, এ চলে যাবে এখানে, দিস আর বাই ইউ হয়ে গেল। এইবার হ্যাভ নট আছে, কিন্তু দিসের ক্ষেত্রে কি হবে? হ্যাজ নট হবে। এবার বিন যোগ হবে, এবার ডান, তাহলে দিস হ্যাজন্ট বিন ডান বাই ইউ হয়ে গেল। এবার এখানে কি করতে হবে? WH ওয়ার্ড আগে বসে যাবে, তাহলে WH ওয়ার্ড আগে বসে যাক, ওয়াই। এবার এই হ্যাজ নটটা আগে চলে আসবে, হোয়াই হ্যাজন্ট, এরপর যা আছে পরপর বসিয়ে দেবো। এর যদি আগে চলে আসে তাহলে কি থাকলো? দিস বিন ডান বাই ইউ। ইন্টারোগেটিভ সেন্টেন্সের তো বসাতেই লাগবে কোয়েশ্চেন মার্ক, তাই তো? বেশ, তাহলে এই যে এন্টায়ার যে কাজটা আমি করে দেখালাম, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। বারবার বলছি, যদি কোনো জায়গায় কোনো দ্বিধা সংশয় থাকে অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন, তা না হলে আমি বুঝবো কী করে, তাই না? এখন তো যেমন আমি একটা মনের মধ্যে ধারণা তৈরি করে নিয়েছি যে আমার সামনে কেউ আছে, তাকে আমি বোঝাচ্ছি, আসলে তো কেউ নেই। আপনাদের যে সমস্যাটা সেটা আমাকে অবশ্যই জিজ্ঞাসা করতে হবে, তা না হলে আমি বুঝবো কী করে, তাই না? তো আজকের এই ক্লাসটা এই পর্যন্তই ছিল, আশা করি আপনাদের ভালো লেগেছে, খুব ইনফরমেটিভই হবে বোধ হয়। আর বাকিটা আপনাদের কমেন্টসের উপর ডিপেন্ড করবে যে সত্যি কাজে লেগেছে কি না, সেটা আমি বুঝতে পারবো আপনাদের কমেন্ট দেখে। তো প্রচুর প্রচুর পরিমাণে কমেন্টস করুন। আর এর আগের যে ক্লাসটা সেটা কিন্তু আমি একটা মজাদার পদ্ধতিতে আপনাদেরকে করে দেখিয়েছিলাম। একটা বাংলা গানের কিছু যে লিরিকগুলো থাকে সেই লিরিকের কিছু ওয়ার্ডস বা বলতে পারেন সেন্টেন্সগুলোকে নিয়ে আমি ট্রান্সলেট করে দেখিয়েছিলাম। তো যদি মিস করে থাকেন একবার অবশ্যই দেখে নিন, উপরে আই বাটনে আমি লিঙ্ক একবার দিয়েও দিচ্ছি, আর তাছাড়া এন্ড স্ক্রিনেও থাকবে, এই ভিডিওর অ্যাবাউট সেকশনেও থাকবে। তো যাই হোক, ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন, আর এরকমই ইনফরমেটিভ ক্লাস কিন্তু আমি এই চ্যানেলে আপনাদের জন্য নিয়ে আসি। তো সাবস্ক্রাইব করে নিন, কেননা ভবিষ্যতেও কিন্তু আমি এরকম ক্লাস দিতে থাকবো। তো দেখা হচ্ছে এরকমই একটা ইনফরমেটিভ ক্লাসের সাথে, ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন, প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে থাকবেন। সো কিপ প্র্যাকটিসিং অ্যান্ড কিপ লার্নিং।